সুন্দরবন বনে বাস করত টুনি ও তার ছানা টুই টুই। তাদের সংসারে সুখের কোনো শেষ ছিল না। হঠাৎ এক ঝড়ে টোনা মারা যাওয়ার পর টুনি তার ছানা নিয়ে অসহায় হয়ে পড়ে। একদিন পিকু দিদি, ও পিকু দিদি, আমাকে তুমি এ মাসের মাইনের টাকাটা কাল দিতে পারবে? আমার যে খুব দরকার। কে বললি টুনি? তোদের গরিব পাখিদের এই এক সমস্যা। শোন টুনি, মাস শেষ না হলে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, এই আমি বলে দিলাম। পিকু দিদি, একটু দয়া করো না। কাল টাকা না হলে যে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারবো না। দয়া করো দিদি। পিকুটিয়ে টুনির কথায় কান্না দিয়ে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কারণ টুনি পিকুটির বাড়িতে কাজ করত। মালিকের মুখের উপরে কথা বলে যে এই কাজ টুনির থাকবে না। না না, একবার টিকলি দিদির কাছে যাই। আমাকে যে করে হোক মেয়েকে স্কুলে ভর্তি করাতেই হবে। আমি যে আমার ছানাকে কথা দিয়েছি আমি ওকে স্কুলে ভর্তি করাবো। এরপর টুনি টিকলি কাকের বাড়িতে চলে যায়। কিরে টুনি, কি হয়েছে তোর? এমন অসময়ে আমার ঘুম ভাঙালি কেন বলতো? তোর জন্য শান্তি করে একটু ঘুমাতেও পারি না। যত সব, কি বলবি? হ্যাঁ, টিকলি দিদি আমাকে কিছু টাকা ধার দেবে গো। পিকু দিদি মাসের মাইনে টাকাটা দিলেই আমি তোমাকে তোমার টাকা দিয়ে দেব। আমার মেয়েটাকে যে কাল স্কুলে ভর্তি করাতে হবে দিদি। উফ বাবা, এই গরিব পাখিদের নিয়ে পড়েছে এক জ্বালায়। যখন তখন হাত পাততে চলে আসে। শখ কত অন্য পাখিদের বাসায় 5 মাস কেটে ছানাকে নাকি শিক্ষিত করবে। শোন টুনি, আমার কাছে কোনো টাকা নেই। আমি শুধু একটি হোটেল চালাই, বুঝেছিস? কোনো ধর্মশালা নয়। যত সব, যখন তখন চলে আসে আমাকে বিরক্ত করতে। এরপর টিকলি টুনিকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। টিকলি কাকের কথায় টুনি অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। হায় সৃষ্টিকর্তা, আজ যদি টোনা বেঁচে থাকতো তাহলে যে অন্যের দাঁড়ে দাঁড়ে আমাকে এভাবে করতে হতো না। এখন আমি মেয়েকে স্কুলে কিভাবে ভর্তি করাবো? গরিব বলে কি আমার ছানার পড়াশোনা করার কোনো অধিকার নেই? হায় হায়, এবার আমি কি করব? বনের কারো কাছে যে আমি কোনো সাহায্য পেলাম না। সবাই যে আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমি যে আর কিছু ভাবতে পারছি না। না না, আমি বরং বাড়িতে ফিরে যাই। মেয়েটা যে বাড়িতে একা রয়েছে। এরপর টুনি বাড়িতে যেতে থাকে আর মাঝ রাস্তায় সে কারো কান্নার শব্দ শুনতে পায়। কি ব্যাপার? মনে হচ্ছে আশেপাশে কেউ বিপদে পড়েছে। দেখি তো একবার গিয়ে। এরপর টুনি দেখতে পায় একটি বৃদ্ধতান্ত্রিক গাছের নিচে বসে পানি পানি করছে। টুনি বৃদ্ধতান্ত্রিকের কাছে যায় আর বলে, কে আপনি? আপনাকে তো এই বনে আগে কখনো দেখিনি। আপনি এখানে এলেন কিভাবে? উফ, পিপাসায় যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, আমাকে একটু পানি খেতে দে মা। তান্ত্রিকের কথা শুনে টুনি আর দেরি না করে নদীতে চলে যায় পানি আনতে। আর কিছুক্ষণ পর টুনি পানি নিয়ে চলে আসে আর তান্ত্রিক পানি পান করে। পানির অপর নাম যে জীবন তা আরেকবার হারে হারে টের পেলাম। মারে, তুই যে আমার জীবন বাঁচালি রে মা। সে না হয় ঠিক আছে বাবা, কিন্তু বাবা আপনি তো বললেন না এই বনে আপনি কি করে এলেন? মারে, আমি পাশের বনে যাব একটি যজ্ঞ করতে। আমি যে সেই বহু ক্রোশ দূর থেকে এসেছি আর এই বনে এসে আমার পানির পাত্র হারিয়ে যায়। আর প্রায় একদিন খুঁজেও এই বনের কোনো দিক না চেনায় নদী খুঁজে পাইনি। আমাকে যে অনেকটা পথ যেতে হবে রে মা। মারে, তুই আজ নতুন করে আমার জীবন বাঁচালি, কিন্তু তোকে দেবার মতো যে কিছুই নেই আমার কাছে। আমার এই পুটলিতে শুধু এই মিষ্টি কুমড়োর বীজগুলো ছাড়া আর কিছু নেই। আমি তোকে উপহার স্বরূপ এই বীজগুলো দিতে চাই রে মা। না না তান্ত্রিক বাবা, আমি কোনো প্রতিদান চাই না। এগুলো বরং আপনি আপনার কাছেই রেখে দিন। প্রতিদান বলছিস কেন রে মা? এটা হলো উপহার। আর এই মিষ্টি কুমড়োর বীজ অনেক ভালো, এ কোনো সাধারণ বীজ নয়। এরপর তান্ত্রিক টুনিকে তার পুটলি থেকে কয়েকটি মিষ্টি কুমড়োর বীজ দেয় আর টুনি সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা, মা, তুমি এসেছো? এই দেখো আমার ব্যাগ গোছানো শেষ। আমি যে কাল স্কুলে যাব মা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কালকে আমি স্কুলে যাব। কি মজা, কি মজা। মারে, তোর স্কুলে ভর্তির ফি যে আমি আনতে পারিনি রে মা। কি দিয়ে তোকে স্কুলে ভর্তি করাবো বলতো? আমরা তো গরিব, আর গরিবের শখ কি আর পূরণ হয় বলতো মা?
মায়ের মুখে এমন কথা শুনে টুইটুইয়ের হাসি মাখা মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। না না মা, আমি স্কুলে যাবই যাব। আমার সব বন্ধুরা স্কুলে যায়, তাহলে আমি কেন স্কুলে যাব না বলো তো? আমিও স্কুলে যাব। এমন কথা বলো না মা, আমাকেও স্কুলে ভর্তি করিয়ে দাও না। মারে, এভাবে কান্না করিস না মা। সৃষ্টিকর্তা দেখবি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। সৃষ্টিকর্তার উপর একটু ভরসা রাখ মা, দেখবি সবটা ঠিক হয়ে যাবে। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর উঠোনের এক কোণে তান্ত্রিক বাবার দেওয়া সেই কুমড়োর বীজগুলো রোপণ করে দেয়। আর এভাবেই কেটে যায় সকালবেলা। মা, ও মা, বাইরে এসো। দেখে যাও, দেখে যাও মা, দেখে যাও কি হয়েছে, একটাবার দেখে যাও, এসো। কিরে মা টুইটুই, তোর আবার কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? বল, মাকে খুলে বল মা। মা, ওই দেখো আমাদের উঠোনে কুমড়ো গাছে কতগুলো কুমড়ো ধরেছে। এই গাছে তো আগে কোনো কুমড়ো ছিল না, এই দেখো। এরপর টুনি তাকিয়ে দেখে কালকে রোপণ করা কুমড়োর বীজ থেকে একটি বড় কুমড়োর গাছ হয়েছে, আর তাতে এক রাতেই অনেক বড় বড় কুমড়ো হয়েছে। এই দেখে টুনি অনেক অবাক আর খুশি হয়ে যায়, আর টুইটুইকে সব ঘটনা খুলে বলে। মা দেখো, আমাদের আর কোনো অভাব থাকবে না। এই কুমড়ো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তুমি দেখো। তান্ত্রিক বাবাজি ঠিকই বলেছিল মা, এই কোনো সাধারণ বীজ নয়, তাই এই কুমড়োগুলো আমি এমনি এমনি বিক্রি করব না। মা, ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলবো, আমরা যদি এই মিষ্টি কুমড়ো সিঙ্গারা বানিয়ে বিক্রি করি, তাহলে যে অনেক বেশি টাকা পাবো। মিষ্টি কুমড়ো বিক্রি করে তো বেশি টাকা আয় করা সম্ভব না মা। আরে বাহ, এটা তো তুই দারুণ বলেছিস। মিষ্টি কুমড়ো সিঙ্গারা, এটা তো বেশ ভালো বুদ্ধি। বনে আর কেউ কখনোই বিক্রি করেনি। যেই ভাবা সেই কাজ। টুনি আর টুইটুই মিলে টিকলি কাকের দোকানের সামনে মিষ্টি কুমড়ো সিঙ্গারার দোকান দেয় আর তা বিক্রি করতে থাকে। নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি কুমড়ো সিঙ্গারা নিয়ে যাও। গরম গরম মিষ্টি কুমড়ো সিঙ্গারা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এসো এসো দাদা দিদিরা, মিষ্টি কুমড়ো সিঙ্গারা খেয়ে যাও। এই তোরা দেখ, টনি মাসি সিঙ্গারার দোকান দিয়েছে। চল না, আজ কিচিদের দোকানে না খেয়ে টুনি মাসির দোকানে গিয়ে খাই। তোরা যাবিও? মা দেখলে আমাকে খুব বকবে, তাই আমি যেতে পারবো না। তোরা যা। এরপর সব বাচ্চারা টুনির দোকানে যায় সিঙ্গারা খেতে। তখনই সেসব দূর থেকে দেখতে পায় টিকলি। শয়তান টুনি, আমার দোকানের সামনে কিনা দোকান দিবা? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আজকে। মুহূর্তের মধ্যেই বনে টুনির মিষ্টি কুমড়ো সিঙ্গারার কথা জানাজানি হয়ে যায়, আর সবাই টিকলির দোকান ছেড়ে টুনির দোকানে খেতে চলে আসে। মা, এই দেখো আমরা একদিনে কতগুলো টাকা পেয়েছি। হ্যাঁ রে মা, আমি কালকে এই টাকা দিয়ে তোকে স্কুলে ভর্তি করাবো। কাল থেকে তুই রোজ স্কুলে যাবি মা। তুমি সত্যি বলছো মা? আমি স্কুলে যাব? কি মজা, আমি স্কুলে যাব। মা মেয়ে অনেক টাকার সিঙ্গারা বিক্রি করে। এভাবেই তাদের সেই দিনটি কেটে যায়। এরপর টুনি আর তার মেয়ে তাদের সিঙ্গারার দোকানে চলে যায়। দোকানটা বরং খোলাই থাক, আমি যে অর্ধেক কাজ শেষ করলাম, এসে শুধু সিঙ্গারাগুলো ভাজবো। চল মা টুই চল। এরপর টুনি তার মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়। এই তো পেয়েছে একটা সুযোগ এই শয়তান টুনিকে শায়েস্তা করার। সিঙ্গারার মধ্যে এমন ঝাল মেশাবো না, বনবাসী তোকে এই বন ছাড়া করবে। এরপর টিকলি কাক টুনির দোকানে চুপি চুপি চলে আসে আর খাবারে অনেক ঝাল মিশিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। একটু পরেই টুনি তার দোকানে আসে আর সিঙ্গারা বিক্রি করতে থাকে। কই রে টুনি, আমাকে একটা সিঙ্গারা দে দেখি। ওরে বাবারে, কি ঝাল! ঝালে যে মরে গেলাম। মিঠু দাদা,
তুমি এসব কি বলছো বলো তো? আমি তো সিঙ্গারাতে কোনো ঝাল দেইনি। আমার দোকানের সিঙ্গারা যে ছানারা খায়, আমি কেন ঝাল দেবো বলো তো? ছানাগুলো যে রোজ আমার দোকান থেকে খেতে আসে, কই ওরা তো কখনো বলেনি আমার দোকানের সিঙ্গারা খুব ঝাল। আরে টনি, অস্থির হোস না। এইটুকু ঝাল ঠিক আছে। তোর ঝাল সিঙ্গারা খেয়ে যে আমার মাথা ব্যথা পালিয়েছে। কালকের থেকে আজকের সিঙ্গারা ভালো হয়েছে। এই সিঙ্গারা বনে পাখিরা একবার খেলে বারবার খেতে চাইবে। মিছুটির মুখে এমন কথা শুনে টুনি বেশ শান্ত হয়। টুনি ছোটদের জন্য মিষ্টি সিঙ্গারা আর বড়দের জন্য ঝাল সিঙ্গারা বিক্রি করা শুরু করে। শয়তান টুনি, তোর খাবারে ঝাল মিশিয়েও কিনা তোকে বনঝাড়া করতে পারিনি। এবার শুধু এই বন না, তোকে একদম উপরে পাঠিয়ে দিব। কি বললে তুমি টিকলি দিদি? তুমি কিনা আমার খাবারে ঝাল মিশিয়েছিলে? ছি টিকলি দিদি, ছি, তুমি এত নিচু মনের পাখি। টুনির কথা শেষ হতে না হতেই টিকলি কাক রেগে টুনিকে মারতে আসে, আর তখনই সেখানে বনের মোড়ল চলে আসে। শয়তান টিকলি, তুই এত খারাপ? অসহায় টুনিকে একা পেয়ে মারতে চাইছিস? আমি আড়াল থেকে সব শুনেছি। তোর মতো শয়তান পাখির এই বনে কোনো জায়গা নেই। আমাকে আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। টুনি, টুনি, তুই আমাকে ক্ষমা করে দিবুন। আমি আর কখনো এমন ভুল করব না। তোমরা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। টিকলি টুনির কাছে মাফ চাইতে থাকে, কিন্তু মোড়ল টিকলির কোনো কথাই শোনে না আর টিকলিকে বন থেকে তাড়িয়ে দেয়। আর সেদিন থেকে টুনি কোনো ভয় ছাড়াই মিষ্টি কুমড়োর সিঙ্গারা বিক্রি করতে থাকে।